আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ ভালো আছেন। সেম ওয়ার্ডস আর ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। একই শব্দগুলোকে ব্যবহার করা হয়েছে, সেম ওয়ার্ডস আর ইউজড ব্যবহার করা হয়েছে অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে একই শব্দ বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ হিসেবে আমরা ব্যবহার করে থাকি বা ব্যবহার হয়ে যায় আর কি। তো শুরুতেই আমি একটি সেন্টেন্স লিখেছি, এল কে টক, আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি, আমি টকের নিচে আন্ডারলাইন করলাম। তো এখানে এই টকটা সাবজেক্টের পরে বসেছে। আবার উই হ্যাভ এ টক, উই হ্যাভ এ টক, আমার একটি কথা আছে, এই টকের নিচে আন্ডারলাইন করলাম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সেন্টেন্সের মধ্যে এখানে সাবজেক্টের পরে এই টক বসছে। সাবজেক্টের পরে যখন বসে, আমরা জানি নর্মালি জানি যে সাবজেক্টের পরে কোনো যে শব্দ বসে সেই শব্দটা ভার্ব হয়। সো এখানে টক হচ্ছে ভার্ব। যারা সপ্তম অষ্টম শ্রেণী এমনকি অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন বিসিএস সহ সবার জন্যই এটা অত্যন্ত একটা এসেনশিয়াল একটা টপিকস। সো পরবর্তী 2 নম্বরে দেখেন, এখানে এখানে সাবজেক্টের পরে বসার কারণে এখানে ভার্ব হয়েছে। একই শব্দ এইখানে উই হ্যাভ এ টক উইথ দেম, আমাদের আছে, উই হ্যাভ আমাদের আছে, এ টক একটি কথা আছে, উইথ দেম তাদের সাথে একটি কথা আছে। আমরা জানি এ হচ্ছে আর্টিকেল, আর আর্টিকেল হচ্ছে এ অ্যান্ড দি, এবং এর আরো নাম আছে, অ্যাডজেক্টিভ বলতে পারি আমরা, আবার ডিটারমিনারও বলতে পারি। আমরা জানি ডিটারমিনার বা আর্টিকেল বা অ্যাডজেক্টিভের পরে যে শব্দটা বসবে সেই শব্দ অবশ্যই কি হবে, নাউন হবে। আমরা বিগত লেকচারে আমি বলেছি যে এই সূত্রটাকে আমি সবসময় এই সূত্র, এই রুলসটা ফলো করি। SODA, সোডা, PIP, সোডাপি। নাউন বসে সাবজেক্টের জায়গায়, নাউন বসে অবজেক্টের জায়গায়, আবার ডিটারমিনারের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা প্রিপজিশনের পরে নাউন বসে, ইনকমপ্লিমেন্ট অবজেক্টের পরে নাউন বসে। তার মানে বোঝা যাচ্ছে এখানে 6 জায়গায় নাউন বসে, আর এই পিতে হচ্ছে পসেসিভও হতে পারে অথবা প্রিপজিশনও হতে পারে। এই জন্য 6 থেকে 7 জায়গায় আমরা নাউন বসাতে পারি। এই সূত্রকে ফলো করলে ইনশাল্লাহ আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই বা আইডেন্টিটি করতে পারবো। সো এখানে উই হ্যাভ এ টক, আমাদের আছে একটি কথা আছে, উইথ দেম তাদের সাথে। এখানে এ হচ্ছে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বা আর্টিকেল। সো আমরা এই এই শব্দের পরে এর পরে যা বসছে সেটাকে আমরা নাউন হিসেবে ধরে নেব। সো এখানে টক নাউন, তার মানে এখানে টক নাউন, এইখানে টক হচ্ছে ভার্ব। 3 নম্বর প্রশ্নে যাই। আই ওয়াচড এ শো লাস্ট নাইট, গত রাতে আমি একটি শো দেখেছিলাম, এখানে শো শব্দ একটি। আবার 4 নম্বর সেন্টেন্সে বলা হচ্ছে শো মি, শো মি সন্ন্যাসে টান, আমাকে দেখাও ইওর আইডি কার্ড, তোমার আইডি কার্ড, সন্ন্যাসে আমরা আন্ডারলাইন করলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানেও এ হচ্ছে ডিটারমিনার বা আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ। আমরা সূত্রে বলেছি এ হচ্ছে ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ, ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের পরে যা বসবে সেটা কি হবে, সেটাই হবে নাউন। সো এখানে শোটা হচ্ছে নাউন। অপরদিকে শো মি ইওর আইডি কার্ড, শো দেখাও, মি আমাকে দেখাও, ইওর আইডি কার্ড তোমার আইডি কার্ড দেখাও। তো এখানে এটা আমরা দেখতে পাচ্ছি যে শোর আগে অবশ্যই এখানে একটি সাবজেক্ট আছে, সাবজেক্টটা উজ্জ আছে, ইউ, ইউ শো, তুমি দেখাও, মি আমাকে দেখাও, ইওর আইডি কার্ড তোমার আইডি কার্ড দেখাও। তার মানে ইউ যদি উজ্জ থাকে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট ইউ উজ্জ থাকে। তো ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট উজ্জ থাকলে সেই ইউ এর পরে সাধারণত ভার্ব বসে। বলা হচ্ছে ইউ শো, তুমি দেখাও, মি আমাকে দেখাও, ইউর আইডি কার্ড তোমার আইডি কার্ড দেখাও। এখন ইউটাকে বাদ দিলে শুধু শো থেকে ভার্ব শুরু হয়। আমরা জানি শো থেকে যদি ভার্ব শুরু শুরু হয় তাহলে অবশ্যই সেটা ভার্ব হবে। শো দেখাও মি ইউর আইডি কার্ড। সো একই শব্দ, এখানে শো হলো নাউন, এখানে শো হলো ভার্ব। পরবর্তী সেন্টেন্স 5 নম্বরে বলা হচ্ছে আই হ্যাভ কাম হেয়ার, আই হ্যাভ কাম হেয়ার, আমি এখানে এসেছি। আই হ্যাভ কাম হেয়ার, এখানে এসেছি। কোথায় এসেছি, এখানে এসেছি। অর্থাৎ এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যাডভার্ব। কোথায় এসেছি, এখানে এসেছি। তো এটা হচ্ছে হেয়ার, হচ্ছে এখানে অ্যাডভার্ব। পরবর্তী সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ গন, আমি গিয়েছি, দেয়ার আমি সেখানে গিয়েছি, সেখানে গিয়েছি। ফ্রম হেয়ার, কোথায় থেকে, এখান থেকে। আমরা জানি এখান থেকে, কোথায় থেকে, এখান থেকে, প্রিপজিশন। আমরা জানি যে প্রিপজিশনের পরে
এই যে প্রিপজিশনের পরে, এই যে বলছি প্রিপজিশনের পরে যা বসে সেটা নাউন। তাহলে এখানে এই সেন্টেন্সে আই হ্যাভ গন দেয়ার, আমি সেখানে গিয়েছি, ফ্রম হেয়ার এখান থেকে, কোথায় থেকে, এখান থেকে। সো এই প্রিপজিশনের পরে যে শব্দটি বসছে সিঙ্গেল ওয়ার্ড, সেই সিঙ্গেল ওয়ার্ড হেয়ার এখানে হচ্ছে নাউন। অপরদিকে এই সেন্টেন্সে আই হ্যাভ কাম হেয়ার, আমি এখানে এসেছি, কোথায় এসেছি, কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সাধারণত আমরা সেটাকে অ্যাডভার্ব অফ প্লেস বলবো। হ্যাঁ, সেক্ষেত্রে এই এই হেয়ারটা হবে হচ্ছে অ্যাডভার্ব। অপরদিকে এখানে প্রিপজিশনের পরে বসার কারণে এই হেয়ারটা হয়ে গেল কি নাউন। আই হ্যাভ গন দেয়ার, আমি সেখানে গিয়েছি। সো এই যে কোথায় গিয়েছি, সেখানে গিয়েছি, এটা আবার কি হবে, অ্যাডভার্ব হবে। তো এবং এটা আমরা জানি যে হ্যাভ হ্যাজ কোনো সেন্টেন্সের মধ্যে থাকলে সাবজেক্টের পরে যখন সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ এর পরে অবশ্যই ভার্বের 3 নম্বর ফর্ম হয় এবং এইটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে পি আর পিটি দিয়ে আমি প্রকাশ করি। পি আর তে প্রেজেন্ট, পি তে পারফেক্ট, টি তে টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ গন, গো ওয়েন গান, সেই হিসেবে হয়েছে আই হ্যাভ গন, আমি সেখানে গিয়েছি, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পরবর্তীতে আসি 6 নম্বর সেন্টেন্সে, হি লিভস ইন চিটাগাং, তিনি চিটাগাং এ বসবাস করেন। এটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে সিঙ্গেল ওয়ার্ড নাউন হয় প্রিপজিশনের পরে, তাহলে দেখা যাচ্ছে ইনটা এখানে প্রিপজিশন। অপরদিকে কাম ইন, ভেতরে এসো, ভেতরে অবস্থান করা বোঝাচ্ছে, কোথায় এসো, ভেতরে এসো। সো এটা তখন অ্যাডভার্ব হয়ে যাবে, তখন এইটা আর কি থাকবে না, এটা আর প্রিপজিশন থাকবে না। আমরা জানি লিভস, হি লিভস ইন চিটাগাং, তিনি চিটাগাং এ বসবাস করে বা সে চিটাগাং এ বসবাস করে। তাহলে এই চিটাগাং এটা একটা স্থানের নাম বোঝাচ্ছে, তার আগে ইন আছে, ইনটা হচ্ছে প্রিপজিশন, ইন এখানে কি প্রিপজিশন, প্রিপজিশনের পরে সিঙ্গেল ওয়ার্ড নাউন বসে। অপরদিকে কাম ইন, এরপরে আর কোনো শব্দ নাই, তার মানে কাম ইন, ভেতরে আসো, কোথায় আসো, ভেতরে আসো, অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস, ইনটা এখানে অ্যাডভার্ব, এইখানে ইনটা হচ্ছে প্রিপজিশন। এবার গো আউট, বাইরে যাও, কোথায় যাও, বাহিরে যাও, কোথায় যাও, বাহিরে যাও, একটা স্থানে গিয়ে অবস্থান করার কথা বলতেছে। সো এইটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ আউটটা হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট আসি আমরা কাম ফ্রম আউট, কাম এসো বা আসো, ফ্রম আউট বাহির থেকে আসো, বাহির থেকে আসতে বলতেছে, বাহির থেকে ভেতরে আসো বা বাহির থেকে আসো, তার মানে কি এইটা হচ্ছে প্রিপজিশন, এইটা হচ্ছে প্রিপজিশনের পরে সিঙ্গেল ওয়ার্ড, এটা হচ্ছে আউটটা হচ্ছে নাউন। তার মানে এই সেন্টেন্সে এই আউটটা হইলো নাউন, অপরদিকে এই সেন্টেন্সে এই আউট হয়েছে অ্যাডভার্ব। নেক্সট আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না অপছন্দ করি। আই ডিসলাইক, আমি অপছন্দ করি, ক্রাইং কান্না অপছন্দ করি, আমি কি অপছন্দ করি, কান্না অপছন্দ করি। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, ডিসলাইক কি অপছন্দ করি, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হয় অবজেক্ট, আমি কান্না অপছন্দ করি। সো এখানে আমি ডিসলাইককে প্রশ্ন করতেছি, আমি কি অপছন্দ করি, আমি কান্না অপছন্দ করি, যা উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্টের জায়গায় যা বসে তাহাই হচ্ছে নাউন, অবজেক্টের জায়গায় যা বসবে তার নাম নাউন। আমি বলেছি সাবজেক্টের জায়গায় যা বসে তা নাউন, অবজেক্টের জায়গায় যা বসে তাহা নাউন। সেই হিসেবে ক্রাইংটা এখানে নাউন, অবজেক্টের জায়গায় বসে। এটা যদি সাবজেক্ট হয় এটা হবে হচ্ছে ভার্ব, আর এটা হলো অবজেক্ট। অবজেক্টকে আমরা যদি ও দিয়ে প্রকাশ করি তাহলে এই গঠনটা হবে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন এইরকম হয়, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, এস ভিও বলা হয়, এস ভিও, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম, সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং আমি বলতেছি যে অবজেক্টের জায়গায় যা বসবে সেটা নাউন। সো ক্রাইং এখানে হচ্ছে নাউন, আমি কান্না অপছন্দ করি, এটা হচ্ছে ক্রাইংটা হচ্ছে নাউন। অপরদিকে আই স এ ক্রাইং বেবি, আমি দেখেছিলাম এ ক্রাইং বেবি, একটা কান্নারত শিশুকে, শিশুটির অবস্থা বোঝাচ্ছে। আমরা জানি কোন যে নাউনকে বা প্রোনাউনকে যদি মডিফাই করে অথবা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা বোঝালে, তাহলে যে শব্দটি দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝায় তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এই বেবিটা হচ্ছে নাউন, নাউনের দোষ গুণ বোঝাচ্ছে ক্রাইং। আমি কেমন শিশু দেখেছি, আমি কান্নারত শিশুটিকে এমন অবস্থায় দেখেছি যে শিশুটি কান্না করছিল, এই জন্য এই শিশুটিকে মডিফাই করতেছে হচ্ছে এই ক্রাইং। যেহেতু এই বেবিটা হচ্ছে যে কমন নাউন, এই নাউনকে মডিফাই করতেছে ক্রাইং শব্দটি। সো ক্রাইং শব্দটি যেহেতু মডিফাই করতেছে, ক্রাইং শব্দটি বেবির দোষ গুণ বোঝাচ্ছে, যা দোষ গুণ বোঝায়, এই জন্য ক্রাইং যেহেতু বেবির দোষ গুণ বোঝাচ্ছে এই জন্য ক্রাইং হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে একই শব্দ এইখানে হইলো হচ্ছে ক্রাইং নাউন, এইখানে হয়ে গেল অ্যাডজেক্টিভ। সো বেবি নাউন, আর নাউনকে মডিফাই করার কারণে ক্রাইংটা হবে অ্যাডজেক্টিভ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে যদি আমরা জিরান্ড নিয়ে কথা বলি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি, যদি একটু কথা বলি আমি, সেটা আই ডিসলাইক ক্রাইং, আমি কি অপছন্দ করি, আমি কান্না অপছন্দ করি। অবজেক্টের জায়গায় যা বসে সেটাই নাউন, আর একই সাথে
যদি এই ক্রাইং শব্দটা ভার্ব প্লাস আইএনজি যদি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তবে সেটার নাম হবে জিরান্ড। তবে সেটার নাম কি হবে? সেটার নাম হবে জিরান্ড। এবং জিরান্ড স্থিতিশীল। আমি এর আগের লেকচারে বলছি যে জিরান্ড স্থিরতা প্রকাশ করে, স্থিতিশীল প্রকাশ করে, এই জন্য এর নাম হচ্ছে জিআরইউএনডি, জিরান্ড। এই ক্রাইং শব্দটি এখানে জিরান্ড। অপরদিকে এই ক্রাইং শব্দটি এখানে এটার নাম হচ্ছে পার্টিসিপল। এটার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল, পিআরইএসইএনটি, প্রেজেন্ট পার্টিসিপল। যেহেতু এটা চলমান, ক্রাইং বেবি, আমি এমন একটা শিশুকে দেখতেছি যে শিশুটি কান্না করতেছে, বোঝা যাচ্ছে এটা চলমান। এবং আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে যে, যেহেতু এই পার্টিসিপল বানানের মধ্যে কি আছে? পার্টিসিপল। পার্টিসিপল বানানে আমি বলে দিছি, মনে রাখার উপায়, এ আছে, এতে অ্যাডজেক্টিভ, এতে অ্যাডজেক্টিভ, সরি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। একই ভার্ব প্লাস আইএনজি যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। যে ভার্ব প্লাস আইএনজি যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, তা এখানে এটা ক্রাইংটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, এই জন্য এই অ্যাডজেক্টিভটা, সরি ক্রাইংটা হবে অ্যাডজেক্টিভ, একই সাথে অ্যাডজেক্টিভ, একই সাথে ভার্ব, এবং এর নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু চলমান বোঝাচ্ছে। অপরদিকে ভার্ব প্লাস আইএনজি যখন ভার্ব এবং নাউনের কাজ করে, জিরান বানানে নাউন আছে, জিরান বানানে কি আছে? নাউন আছে। একই সাথে ভার্ব প্লাস নাউনের কাজ করে, একই সাথে ভার্ব প্লাস নাউনের কাজ করলে এবং স্থিরতা প্রকাশ করলে, স্থির বোঝালে, সেই শব্দটি হয় হচ্ছে কি? সেই শব্দটি হয় হচ্ছে জিরান্ড। সো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী লেকচারের জন্য আপনাদেরকে ইনভাইট করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।